নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় কলার হাট সুতি হাট। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই হাটে প্রায় কোটি টাকার উপরে কলা বেচাকেনা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসে এই সব কলা কিনে নিয়ে যায়। স্থানীয় চাষিরা বলছেন এই মুহূর্তে কলার সরবরাহটা বেশ বেড়েছে, ফলে প্রতি কানে দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে এই হাটের বেশ কিছু সমস্যার কথা বলছেন এই ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতারা। উভয়ের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে, চিনি চম্পা, মানিক, বাহারি জাতের কলার সমাগম বাড়লেও প্রাকৃতিক সহ নানা দুর্যোগে এই হাটে কলা কেনাবেচা করতে বেশ বেগ পেতে হয় এবং এই সমস্যাগুলো মোকাবেলার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে তারা বারবার ধর্ণা দিচ্ছেন, কিন্তু সেই তুলনায় কোনো সুরাহা মিলছে না। অন্যদিকে খাজনা খারিজের দিক থেকে ব্যাপক পরিসরে এখানে টাকা তোলা হলেও তার সেবা না পাওয়ার অভিযোগ করছেন স্থানীয় ব্যাপারীরা। আগের থেকে অনেক কলা বেশি আমদানি হয়েছে। সিলেট থেকে ব্যাপারী আসে, ঢাকার থেকে আসে, চাপাই থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে পার্টি আসে। কলার আমদানি বেশি হয়েছে, হয়ে আমরা লস খাচ্ছি বেশিকে। আগে না কেন 1100-1200, এখন মাত্র 750-800। কোটি কোটি টাকা এই জায়গার উপর কামাই করে। এই কামাইয়ের টাকাটা এখানে মানে খরচ না করে তারা কি করে, কোথায় কি করে জানি না। এখানে বৃষ্টি হলে পানি জমা হয়ে থাকে, মাল জাল রাখার সময় মানে জায়গা পাওয়া যায় না। যারা বিক্রি করবে তার কাছে খাজনা লয়, গাড়া রেখে খাজনা, কিন্তু 2 ফ্রি খাজনা নেয়। এরা 2 ফ্রি খাজনা নেয়। কলা বেচা কেনার জমজমাটে কারবার সপ্তাহে 4 দিন চললেও স্থানীয় কর্তৃপক্ষের কোনো নজরদারির না থাকার কারণে এসব কলায় ক্ষতিকারক ইথোফেন সহ বিভিন্ন প্রয়োগ করে থাকেন। এতে করে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও বলছেন অনেকেই। এদিক থেকে একটা নজরদারির দাবি করছেন ভোক্তারা। নওগাঁর সুতিহাট থেকে এম আর রকি, সময় সংবাদ।